কি কিনেছিস? पाव भाजी के लिए हारने वाले को बाजीगर कहते हैं। বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে রেডি হয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, কারণ আজকে একটু যাব কাবুলিওয়ালা দেখতে শ্যামবাজারে মিনারে। তো রেডি হয়ে গেছি, জাস্ট বেরোবো 5:15-তে শো। ওও রেডি হচ্ছে, মেয়েও রেডি হয়ে গেছে। তোমাদের দেখাই দাঁড়ো মেয়েকে, এই যে রেডি হয়ে গেছে। কোথায় যাবি বল? কি হলো? ঠিক করে বলো। কাবুলিওয়ালা বলো। কাবুলিওয়ালা বলো ভালো। আচ্ছা ওই বাচ্চা মেয়েটার নামটা কি? মিনি। আচ্ছা তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বেরোবো তাড়াহুড়ো, কারণ সময় হয়ে এসেছে 5:15-তে যেহেতু শো। এখন প্রায় 4টে বাজতে যায়, যেতে যেতে সময় লাগবে। তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ডাল্লাভ মোড়ে চলে এসেছি। এখান থেকে হাতিবাগানের বাস ধরবো, ধরে হাতিবাগান ও মিনারের সামনে নামবো। ডাইরেক্ট বাসেই চলে যাওয়া যাবে। তো কখন আসে দেখি বাস। এখন অলরেডি 4:20 বেজে গেছে, যেতে যেতে একটু সময় লাগবে। 5:15 শো, আশা করি পৌঁছে যাব। তো চলো তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি মিনারের সিনেমার সামনে। তো দেখতেই পাচ্ছ কি ভিড়, মোটামুটি মনে হচ্ছে হাউসফুলই আছে। আর এখানে সালার চলছে, প্রধান চলছে, আর কাবুলিওয়ালা তো চলছেই। তো চলো দেখা যাক কেমন হয় সিনেমাটা। কি কিনেছিস? খাও, খেয়ে নাও। এটা খাবে না, এখন খাবে না, এখন খাবে না মাম্মা, পরে খাবে, পরে খাবে। এদিকে দেখো কি কি সিনেমা দেখতে এসছো? হ্যাঁ এই আমরা হলে ঢুকে গেছি। তো হাউসফুল রয়েছে পুরো, এখন বিজ্ঞাপন চলছে। তো দেখা যাক কেমন হয় সিনেমাটা। সিনেমা ভালো লেগেছে? কেমন করে ডাকছিল? হ্যাঁ কেমন করে ডাকছিল মা? কেমন করে ডাকছিল? হ্যাঁ হ্যাঁ খুকি কেমন করে ডাকছিল? খুকি কেমন করে ডাকছিল কাবুলিওয়ালাকে? কাবুলিওয়ালাকে ডাকছিল কেমন করে? মামা মই দেখ রাম। জাস্ট বাড়ি ফিরলাম। ভীষণ মানে আর যা বিরক্ত করেছে যে আর বলার কথা না। যাই হোক, সিনেমা হলে তো প্রচুর ভিড় ছিল, মানে সব রাস্তাঘাটেও আজকেও ভিড়, যেহেতু একটা কালকে যেহেতু 1 জানুয়ারি, সেই জন্য ভীষণ ভিড় রাস্তাঘাটে। আর এবার যে কিছু খাবো, যে এবারে ওই সিনেমা হলে যা একটুখানি চিপস আর পপকর্ন খাওয়া হয়েছিল, আর সেরকম কিছু খাওয়া হয়নি। এবার সব জায়গাতেই ভিড়, মানে যে কোনো রেস্টুরেন্ট সব জায়গাতেই ভিড়। আর যা বিরক্ত করছিল, ওই যা ঠান্ডাটাও পড়েছে, ও ঠান্ডাও লেগেছে, আমারও লেগেছে ঠান্ডা। এবার ওই জন্য বাইরে আর বেশিক্ষণ না কাটিয়ে ওয়া মোমো থেকে মোমো নিয়ে বল। তুই বল, আমি কেন বলবো? আমার জাম্বো না, ওটা তোমার জাম্বো, তোমার দিদি। আমার জামা তোমার তো জামাই। হ্যাঁ আমার জামাই। ঠিক আছে, তো ফ্রেশ হয়ে নি, তারপর পরে আবার দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মোমো খাওয়া হয়ে গেছে। এখনই ফ্রেশ হয়ে বসলাম। তো বলো কেমন লাগলো? ভালোই লেগেছে, মানে সিনেমাটা ভালো। মিঠুন চক্রবর্তীর অভিনয় অনবদ্য, সিনেমা ভালো, ভালো অভিনয় সবাই, মানে বাচ্চাদের প্রত্যেকেই তো নামি সব অ্যাক্ট্রেস ছিলেন, বাচ্চাদের তো ভালো লাগবে।
কিন্তু ছবি বিশ্বাসের ওই বইটা যেন মানে বেশি মন ছুঁয়ে যায়। একদম একদম মানে ওই যে ডাক, ওই যে মানে মানে খুকি যে বড় হয়ে গেছে তখন যে ছবি বিশ্বাসের এক্সপ্রেশন, একদম শুনো অবশ্যই ভালো, মানে ওনার এক্সপ্রেশন দেখে আমারই নিজের চোখে জল চলে এসেছে। লাস্টে যে বলবে যে ও কাবুলিওয়ালা ও কাবুল, এটা মানে খুবই মানে বেদনাদায়ক, মানে খুবই মানে কষ্ট লেগেছে। কিন্তু তো যাই হোক দিনটা ভালোই কাটলো মোটামুটি, ভালোই কাটলো। তো 31শে ডিসেম্বর ভালোই আমরা বছরের শেষ দিন, আর একটা অনেক দিন বাদে সিনেমা দেখতে গেছি, প্রায় 5 বছর, তাই না? একদম একদম সেই 2019 আমাদের বিয়ের আগে, এক মাস আগে, মানে জানুয়ারি মাসে দেখতে গেছিলাম মনে হয়। তারপর আবার যাওয়া হয় আবার সেই মামামেরও ওই ফার্স্ট সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, আমরাও প্রায় 5 বছর পরে, লাগলো প্রায় 5 বছর পরে আমরা সিনেমা দেখতে গেলাম। খুব ভালো লাগলো, মানে ওইটাই আর কি, মানে সেই পুরনো স্মৃতি মনে করে যাওয়া। অনেকদিন পরে সিনেমায় গেলাম, ভালোই লাগলো। আর সিনেমাটা ভালো, বাচ্চাদের দেখার জন্য খুব সুন্দর সিনেমা, সবাই দেখে আসা উচিত বাচ্চাদের। আর ঠিক আছে, আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার আগাম আমরা জানাচ্ছি। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই খুব ভালোভাবে সুস্থ থাকুক, সবাই সুস্থ থাকুক, ভালো কাটুক সবার, এই বলে আজকের ব্লগটা শেষ করছি। টাটা।